আচ্ছা ভাইয়া, ওই সাংবাদিকদের সাথে রয়ের যে কানেকশন বলে, মানে সাংবাদিক নিয়োগ বলেন কিংবা অন্যান্য পারপাসে, সাংবাদিকরা কেন তাদের নিজের মানে ছেড়ে তারা রয়ের সাথে জড়ায় যায়? আচ্ছা, এটা শুরুতে যায় নাই। শুরুতে বাংলাদেশের সাংবাদিকরা নিজেরাও যায় নাই বা ওদেরকে এত পাত্তা দেয় নাই। এটার একটা ঘটনার পর থেকে এই জিনিসটা বেশি জড়ায় গেছে। প্রথম দিকে হয়তো সিনিয়র দুই একজন একটু জড়িত ছিল ইন্ডিয়ান এমবাসির সাথে, সরাসরি সাথেও হয়তো অতভাবে ছিল না। পলিটিশিয়ানরা ছিল সাথে, কিন্তু সাংবাদিক সমাজ বা সুশীল সমাজ থেকে সাথে সরাসরি না থাকলেও ইন্ডিয়ান এমবাসির সাথে দু একজনের হয়তো যোগাযোগ থাকলেও থাকতে পারে। কম বেশি ছিল, অল্প স্বল্প ছিল, সিনিয়র লেভেলে, একেবারে সিনিয়র লেভেলে তখনকার যারা ছিল, আহসান বুলবুল, তারপরে যে মোস্তফা ফিরোজ, এদের সাথে শোনা যায় আর কি, শুনছি। কিন্তু এইটা মানে বেশি হয়েছে, সরাসরি একদম সাংবাদিকদেরকে নেওয়া শুরু করছে। একবার একটা বেনিফিট পাইছিল বাংলাদেশ থেকে। সেটা হলো, তোমার নিশ্চয় মনে আছে, বিএনপি জামাত জোট সরকারের সময় 10 ট্রাক অস্ত্র মামলা হয়েছিল না চট্টগ্রামে, যেটা নিয়ে ওই লুৎফর রহমান বাবরের ফাঁসি হয়েছিল, তারপর মতিউর রহমান নিজামের ফাঁসি হয়েছিল, তৎকালীন এনএসআই এর যে চিফ ডিজিএফআই ওনাদের ফাঁসি হয়েছিল। তো এই ঘটনাটা তো তোমার মনে করো যে গভর্নমেন্ট জানতো। ঘটনাটা অরিজিনালি কি ছিল? অরিজিনালি ছিল যে চায়না ভারতীয় ওই যে তোমার 7 সিস্টারের উলফাকে অস্ত্র দিবে। তো অস্ত্রটা দিবে কোন দিক দিয়ে? অস্ত্রটা দেওয়ার জন্য বাংলাদেশের পোর্টটা ব্যবহার করছে। এটা কিন্তু মানে জানতো, এমন না যে বাংলাদেশ জানতো না। বাংলাদেশ সরকার চিন্তা করছে যে চায়না দিবে ইন্ডিয়াকে, আমাদের এটা পোর্ট ব্যবহার করবে অন্যান্য জাহাজের মতো, ওরা যা ইচ্ছা তাই করুক, আমাদের এখানে যেন এই সমস্যা না হয়। কিন্তু এই নিউজটা ইন্ডিয়ার আগে জেনে যায় যে এরকম অস্ত্র আসতেছে। তারা বাংলাদেশ গভর্নমেন্টকে বলে এটা ব্যবস্থা নিতে, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট তখন ওইভাবে আসলে রেসপন্স করে নাই। তখন শিল্পমন্ত্রী ছিল মতিউর রহমান নিজামী। এই তোমার চট্টগ্রাম যেটিগুলো যেখানে নোঙ্গর করছে জাহাজটা, ওইগুলো তো শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, সরকারখানার যেটি ওইখানে ছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর। এই ঘটনাটা যখন দেখছে যে গভর্নমেন্টের মাধ্যমে সে এটা থামাইতে পারতেছে না, তখন চট্টগ্রাম প্রথম আলোতে চাকরি করতো মামুন আবদুল্লাহ, এখন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ নিউজ। এই মামুন আবদুল্লাহর হেল্প নেয় মামুন আবদুল্লাহর হেল্প নেয় তখন মাত্র সামান্য একজন এএসআই ওই ট্রাক বাধা দেয়। পুলিশের এসপি কমিশনার কেউ কিচ্ছু করে নাই, সামান্য একজন এএসআইকে দিয়ে ওই ট্রাকগুলো বাধা দেয়। বাধা দেওয়ার সাথে সাথে প্রথম আলো সহ ডেইলি স্টার সহ ব্যাপকভাবে নিউজ করায় শুরু করে। এই মামুন আবদুল্লাহ ছিল এগুলোর তোমার অ্যারেঞ্জার। ওই এএসআইকে অ্যারেঞ্জ করে দেয় ইন্ডিয়ান হাই কমিশন যে চিটাং অফিস, তাদের সাথে। এবং মামুন আবদুল্লাহ তখন ইন্ডিয়ান মানে হাই কমিশনকে কে ব্যাপকভাবে একটা সাপোর্ট দেয় নিউজ করার জন্য। যখন ট্রাকে অস্ত্রটা ধরা পড়লো এবং নিউজ হয়ে গেল, তখন আসলে সরকার আর এটা ধামাচাপা দিতে পারেনি। তখন সরকার আর এটা ধামাচাপা দিতে পারেনি, যেহেতু নিউজ হয়ে গেছে। বাট সরকার এটা জানতো। এই যে সরকার ধামাচাপা দিতে পারে নাই, এবং একজন চট্টগ্রামের একজন প্রতিনিধি, একজন প্রথম আলোর ব্যুরো চিফ বা সাংবাদিক, তাকে দিয়ে এত বড় একটা প্ল্যান ডিস্ট্রয় করে দিল তখন মামুন আবদুল্লাহর খুব দাম বেড়ে যায় এই কাছে, ইন্ডিয়ান এম্বাসির কাছে। তো ইন্ডিয়ান এম্বাসি বা তখন চিন্তা করলো যে আমাদের তো শুধুমাত্র গভর্নমেন্টকে বলে বাংলাদেশের অনেক কিছু করা যায় না, তো আমাদের দরকার সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সেক্টরে সেলিব্রিটি, মিডিয়ার লোকজন দরকার। তারাও খুব আগ্রহ শুরু করলো কাকে কাকে রিক্রুট করা যায়। বাংলাদেশের সাংবাদিক যারা ধরো মুন্নি সাহা, জয় মামুন, এরা যারা, অঞ্জন দত্ত, এরা যারা ছিল তখন রাডারের বাইরে, এরাও মনে করো যে ঝাঁকে শুরু করলো ওইখানে যাওয়া। মামুন আবদুল্লাহ কিন্তু এটার পুরস্কার পাইছে। মামুনের কি পুরস্কার পাইছে? প্রথম আলো থেকে তাকে সালমান রহমানের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চট্টগ্রাম ব্যুরো চিফ করা হয়েছে। আমার মনে আছে আমি চিটাগং তখন যাইতাম, প্রতি মাসে চট্টগ্রাম যাইতাম, সাংবাদিকদের সাথেও
কাজের সূত্রে বিভিন্নভাবে পরিচয়। মামুন আবদুল্লাহ সম্পর্কে অনেক অনেক নিউজ আছে ওইখানকার, উনি ভালো মন্দ মিলেই নিউজ আছে। মেধাবী মানুষ, সাংবাদিক হিসেবে যথেষ্ট মেধাবী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু উনি পারপাস পরে সার্ভ করলো রর। এখন উনি হয়তো চিন্তা করছে ব্রেকিং নিউজের, সাংবাদিক হিসেবে ওনার জায়গায় উনি, আমি মনে করি ঠিক আছে, ওনার একটা ব্রেকিং নিউজ দরকার ছিল, বিশাল একটা নিউজ, উনি পাইছে সেটা। ক্ষতি কার হয়েছে লাভ কার হয়েছে সেটা তো ওনার দেখার বিষয় না। পরে টেলিভিশনে জয়েন করলো, টেলিভিশন থেকে উনি চিরং ব্যুরো চিফ ছিল, সেখান থেকে সরাসরি 2014 সালে 14 অথবা 15 সালে দেখে সরাসরি ঢাকাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ নিউজ হয়েছে সে। 14-15 সম্ভবত, আমি এক্সাক্ট সালটা ভুলে গেছি, সেটা হয়েছে। তার আগ পর্যন্ত উনি সরাসরি চিটাং ছিল। চট্টগ্রাম ব্যুরো চিফ থেকে বা কোনো বিভাগীয় শহরের ব্যুরো চিফ থেকে সরাসরি হেড অফ নিউজ আমার জানা মতো এখন পর্যন্ত কেউ হয়নি, আমার জানা মতো কেউ হয়নি। আর ইন্ডিয়ান এমবাসি এবং রও চিন্তা করছে যে আমাদের যেহেতু মানে অনেক সময় অনেক কিছু করা যায় না পলিটিশিয়ানদের দ্বারা, সরকারি অফিসার দ্বারা, তো তাদেরকে প্রেশার দেওয়ার জন্য সাংবাদিকটা থাকলে আমাদের জন্য সুবিধা হয়। দ্যাটস ওয়াই তখন থেকে তারা সাংবাদিকদের দিকেও নজর রাখা শুরু করলো। সাংবাদিকরা তো বাংলাদেশে মনে করো 2 পায়ে দাঁড়ানো, তাদেরকে একবার ফোন দিলে তারা 4 বার গিয়ে বসে থাকে, বুঝতে পারছো? এইভাবে আর কি মূলত